আমরা প্রত্যেকেই প্রায় জ্বর মাপার জন্য থার্মোমিটার দেখেছি, যে এমন একটা যন্ত্র যে যন্ত্র দিয়ে উষ্ণতা বা তাপমাত্রা মাপা যায়। এবং এটা আমরা জানি যে থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে পারদের বা পারদের মতো অন্য কোনো তরলের কি এমন ধর্ম আছে যে ধর্মটার জন্য তারা উষ্ণতার যে পরিমাপ সেটাকে দেখাতে পারে। সেই ধর্মটাই হচ্ছে তরলের আয়তন প্রসারণ। অর্থাৎ উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তরলের আয়তনের যে পরিবর্তন হয় সেই ঘটনাটাকে আমরা বলি তরলের উষ্ণতা বৃদ্ধিতে আয়তন প্রসারণ এবং উষ্ণতা হ্রাসে আয়তন সংকোচন। চলো আজকের ভিডিওতে আমরা দেখব ক্লাস 10-এর চ্যাপ্টার 4 অর্থাৎ তাপের ঘটনার সময় তরলের প্রসারণ সংক্রান্ত ভিডিও। দেখো, আমরা আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি যে আমরা যদি একটা রান্নার কড়ার মধ্যে খাচ্ছি, তার তেল দিই, সেই তেলটা যখন গরম হয় আয়তনে সামান্য বাড়ে। কিংবা যেটা বললাম যে থার্মোমিটারের মধ্যে যে পারদটা থাকে যখন সেটা উত্তাপ পায় তখন তার আয়তন বাড়ে। এই ঘটনাটাকেই বলা হয় হচ্ছে তরলের তাপীয় প্রসারণ। আমরা এর আগে কঠিনের প্রসারণ সংক্রান্ত ভিডিও আছে, চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক থাকবে, তোমরা দেখতে পারবে। কিন্তু আজকে আমরা মূলত আলোচনা করব তরলের প্রসারণ। এখন সমস্যা হচ্ছে কঠিন পদার্থকে আমরা খুব সহজেই তার দৈর্ঘ্য, তার আয়তন, তার ক্ষেত্রফল মাপতে পেরেছিলাম, কিন্তু তরলের তো নিজের আকার নেই। ফলে তরলের প্রসারণ যদি আমাদেরকে মাপতে হয় তাহলে কোনো একটা পাত্রের মধ্যে ভরে আমাদেরকে মাপতে হবে। সেখানেই কিন্তু মূল সমস্যার উৎপত্তি। কেন? ধরো আমরা একটা তরলের প্রসারণ কতটা হচ্ছে উষ্ণতার পরিবর্তনে সেটা মাপতে চাইছি। সেটা মাপার জন্য আমরা এরকম একটা ব্যবস্থা তৈরি করি। সেই ব্যবস্থাটা কি? ব্যবস্থাটা হচ্ছে এটা একটা রাউন্ড বটম ফ্লাস্ক, যার মুখে তরলটা যেখানে পৌঁছবে সেখানে আমরা দাগ দেবো। আমি আগে থেকে ছবিটাতে দাগ দিয়ে রেখেছি। মানে ব্যাপারটা এরকম, ধরো প্রাথমিকভাবে আমাদের তরলটা ছিল এই লেয়ার এতে। তাহলে লেয়ার এটা কোথায়? সেটা হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থান, সেটা হচ্ছে এ পয়েন্টে। ঘটনাটা হচ্ছে এর ভেতরে তরলটা ভরা আছে এ পয়েন্ট পর্যন্ত, সে আমরা ধরে নিচ্ছি বোঝার সুবিধার জন্য জলই ভরা আছে। এবার আমরা এটাকে উত্তপ্ত করলাম। উত্তপ্ত করলে যেটা হবে প্রাইমারিলি পাত্রটা একটু বাড়বে, কারণ পাত্রটা যে কঠিন দিয়ে তৈরি তারও তো একটা প্রসারণ আছে, সামান্য হলেও সেই প্রসারণটা হবে। তাহলে এই পাত্রের যখন প্রসারণ হবে তখন তরলের লেয়ারটা একটু নেবে যাবে। সেটা নেবে আমরা মনে করলাম এই বি পয়েন্ট পর্যন্ত এলো। তাহলে প্রথমে তরলটা ছিল এ লেয়ারে, যখন আমরা একটু উত্তপ্ত করেছি উত্তাপের ফলে কি হয়েছে, পাত্রটা একটু আয়তনে বেড়েছে, ফলে সেটা নেবে এসছে বি লেয়ারে। তাহলে এটা হচ্ছে মধ্যবর্তী অবস্থান। মধ্যবর্তী অবস্থান হচ্ছে তার বি পয়েন্টে। এবার আমরা আবার উত্তপ্ত করতে শুরু করলাম, মানে উত্তপ্তটা চলছে, ওটা বন্ধ হয়নি। এবারে কিন্তু পাত্র যতটা আয়তনে বাড়ার মোটামুটি বেড়ে গেছে। তরলের লেয়ারটা এবার একেবারে বি থেকে সিতে উঠলো, মানে যেটা অন্তিম অবস্থান সেটা হচ্ছে সি। এবার এখানে তাহলে দেখো দুরকম প্রসারণ হয়েছে। সেটা কি? আমাদের অ্যাকচুয়ালি দেখলে মনে হবে তরলটা বেড়েছে এইটুকুনি, এ থেকে সি তৈরি। যেটা আমরা শুরুটা করেছিলাম কি নিয়ে, এতে, দেখতে পাচ্ছি সিতে এসে পৌঁছেছে। তাহলে এ থেকে সি পর্যন্ত তরলের যে প্রসারণ, এই প্রসারণটাকে বলা হচ্ছে তরলের আপাত প্রসারণ। কিন্তু প্রকৃতপক্ষে তরলটা এতটা বাড়েনি। প্রকৃতপক্ষে তরলটা কি হয়েছে, এই বি থেকে পুরো সি অবধি বেড়েছে। আমাদের দেখে মনে হচ্ছে এ থেকে সিতে উঠেছে, কিন্তু তরলটা তো প্রথমে বিতে নেমে এসেছিল। তাহলে এবার যখন তরলটা ওই অবধি উঠেছে, তার মানে এই বি থেকে সিতে যাওয়ার জন্য যতটা আয়তন বৃদ্ধির প্রয়োজন ততটা আয়তন বৃদ্ধি কিসের হয়েছে? তরলের হয়েছে। সুতরাং এই বি থেকে সি পয়েন্ট পর্যন্ত যে প্রসারণটা, এইটা হচ্ছে প্রকৃত প্রসারণ। তাহলে দেখো এই প্রকৃত প্রসারণের মধ্যে দুটো জিনিস ঢুকে আছে। কি ঢুকে আছে? আপাত প্রসারণ ঢুকে আছে। আর এই যে অংশটা এ বি যেটুকু নেবেছিল সেটা কিসের জন্য নেবেছিল? সেটা নেবেছিল পাত্রের আয়তন বৃদ্ধির জন্য। তাহলে এইটুকু অংশ কি? এইটুকু হচ্ছে পাত্রের প্রসারণ। তার মানে এই প্রকৃত প্রসারণ যেটা, তার মধ্যে আপাত প্রসারণ এবং পাত্রের প্রসারণ এই দুটো জিনিস ইনক্লুডেড। তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারবো যে প্রকৃত প্রসারণ
সমান সমান আপাত প্রসারণ প্লাস প্রাত্যের প্রসারণ। তাহলে তরলের ক্ষেত্রে কিন্তু দুই ধরনের এই জন্য প্রসারণ গুণাঙ্ক থাকে, যে একটাকে আমরা বলি আপাত প্রসারণ গুণাঙ্ক এবং একটাকে আমরা বলি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। সংজ্ঞাগুলো কিছুই নয়, যে একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনের কোনো তরলের যে প্রকৃত আয়তন বৃদ্ধি পায় তাকে বলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এবং একইভাবে আবার একক উষ্ণতা বৃদ্ধিতে একক পরিমাণ তরলের যে আপাত আয়তন বৃদ্ধি পায় তাকে বলা হয় তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা দেখি কিরকম ব্যাপারটা। ধরো আমরা মনে করছি কোন একটা তরলের প্রকৃত আয়তন, প্রাথমিক প্রকৃত আয়তন হচ্ছে ভি। তার মানে সোজা কথায় এই এ লেয়ার পর্যন্ত যখন ছিল তখন তার আয়তন হচ্ছে ভি। আমরা ভি আয়তনের তরল নিয়ে শুরু করেছি। অন্তিম আয়তন হচ্ছে ভি ড্যাশ, মানে যখন সি বিন্দুতে পৌঁছেছে। ঘটনা হচ্ছে যদি আমরা এই ভি ড্যাশকে ভি দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা পাবো আপাত প্রসারণ গুণাঙ্ক। কারণ দেখো এই এ থেকে সিতে যাওয়াটা হচ্ছে আপাত প্রসারণ। তাহলে এখানে অ্যাকচুয়ালি প্রাথমিক প্রকৃত আয়তন লেখার দরকার নেই, প্রাথমিক আয়তন লিখলেই চলবে। তাহলে আমাদের যেটা প্রকৃত আপাত প্রসারণ গুণাঙ্ক গামা অ্যাপারেন্ট, সেটা আমরা কি পাচ্ছি ভি ড্যাশ মাইনাস ভি, কারণ আমাদের এইটুকু বেড়েছে। নিয়েছিলাম ভি, বেড়ে হয়েছে ভি ড্যাশ বাই, তাহলে শুরুটা কি ছিল ভি ইন্টু যে পরিমাণ উষ্ণতা বেড়েছে। তাহলে এটা আমরা কি পেলাম তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বের করতে গেলে কিন্তু এই পুরো আয়তন বৃদ্ধিটাকে তখন আমাদের নিতে হবে। তাহলে এই যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তার মধ্যে কি হবে, তরলের এই আপাত প্রসারণ গুণাঙ্ক এবং যেটা পাত্রের প্রসারণ গুণাঙ্ক দুটোই থাকবে। কারণ কি প্রকৃত প্রসারণটা হওয়ার মধ্যে আগেও আমরা যেটা বলেছি যে পাত্রের প্রসারণটা ইনক্লুডেড। তাহলে আমাদের যেটা দাঁড়াবে যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা রিয়েল ইকুয়ালস টু গামা অ্যাপারেন্ট প্লাস গামা জি। জি বলতে আমরা এখানে গ্লাস ধরছি, অন্য কোনো সাবস্টেন্স থাকলে তার প্রসারণ গুণাঙ্ক হবে। এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবে যে তরলের ক্ষেত্রে কিন্তু দুই ধরনের প্রসারণ গুণাঙ্ক থাকে। একটা হচ্ছে তার আপাত প্রসারণ গুণাঙ্ক, যেটা তখন আপাত প্রসারণকে ধরে বেরোবে, আর একটা তার প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, সেটা বেরোবে তার এই প্রকৃত প্রসারণ, মানে একেবারে নিচ থেকে ওপর যতটা প্রসারণ হচ্ছে সেটা ধরে। এবং এই আপাত প্রসারণের সঙ্গে যখন আমরা পাত্রের প্রসারণ গুণাঙ্ককে যোগ করব তখন আমরা পাবো হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে আজকের ভিডিওতে আমরা চেষ্টা করলাম যে তরলের প্রসারণ ব্যাপারটা নিয়ে আলোচনা করতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর প্রত্যেকের শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করলাম।